ছিলাম এতদিন ধরে কোনো সমস্যা ছিল না। আর গেছিলাম আমরা আছে না এজেন্ট আছে। স্থানীয় হবে আর কি, যাই হোক সবাই যায়। কতদিন আগে গেছিলেন, কোথায় ছিলেন এগুলো একটু শুনি। আমি গেছিলাম 21 না 22 22-এ কোথায় ছিলেন ওখানে? ওই আপনি তামিলনাড়ুতে। তামিলনাড়ু কোন জায়গায়? তামিলনাড়ুতে আপনি ত্রিপুরে। ত্রিপুরে। কিসে কি গার্মেন্টস বেশি ওখানে? গার্মেন্টস আছে। কি গার্মেন্টসে কাজ করতেন? আমি বিটেক্সে ভবানীশ্বরী টেক্স বলতে পারি। ভবানীশ্বরী টেক্স। কিন্তু যারা আপনাকে নিয়োগ দিচ্ছে ওরা জানতো না আপনি বাংলাদেশে এবং কাগজপত্র? ওরা ফার্স্টে জানতো না, কিন্তু আমাদের এক বড় ভাই যারা মানে মানে একজন এই বর্ডারে সমস্যা হয়েছিল তো, তারপরে থেকে কোম্পানি জানতো। আচ্ছা, কোম্পানি জানতো, কোম্পানি কিছু বলতো না। কোম্পানি বলতো তোরা আছিস কাজ করতেছিস, কাজ কর, কোনো ঝামেলা টামেলা যেন না হয়, কারোর সাথে যেন ঝগড়াঝাটি না হয়, তোরা থাক, আর কোনো সমস্যা নিয়ে যেতে বলতো। আচ্ছা, আর ফ্যামিলি নিয়ে যেতে বলতো? হ্যাঁ, ওই জায়গায় মানে কতজন আছে বাংলাদেশে, এরকম কতজন আছে বাংলাদেশি? আমরা যে যাইছিলাম, আমরা তো একই কোম্পানিতে ছিলাম, আছে অনেকে আছে, অন্য কোম্পানিতে আছে। ও, এই গার্মেন্টসের প্রত্যেকটা গার্মেন্টসে বাংলাদেশিরা কাজ করে এরকম? প্রত্যেকটা কোম্পানিতে না, পরে আছে প্রায় 2 লাখ বাঙালি, অনেক বাঙালি আছে অনেক। আমি এমনি পরে পড়ে দিচ্ছি। আপনার ঘটনাটা একটু আমাদের বলবেন সবাইকে, যে আপনি কিভাবে কার মাধ্যমে কাজ করতে গার্মেন্টসে? কতদিন ধরে যায় তো, অনেক আগে থেকে, এখন 10-15 বছর আগে থেকে ওই রকমই যায়, যাওয়া আসি করে, কোনো সমস্যা হয় না? বর্ডারে ধরলে সমস্যা। আমার ইলিগাল বর্ডার কিভাবে ক্রস করতে হয় না আপনারা? বর্ডার আমরা ওই জায়গায় এজেন্ট আছে না, দালালের আছে, বেনাপোল দিয়ে ওদের মাধ্যমে আর কি টাকা পয়সা দিয়ে নিয়ে যেত আর কি। সলবন্দর দিয়ে মানে এদিকে খাটাদার সব জায়গায় দিয়ে যায়, মানে বর্ডার দিয়ে যায়। ময়মিসিং আছে, আমরা বেনাপোল আছে, আমরা হিলি আছে। আপনি কোনটাতে গেছিলেন? মানে সহজ বা কম সময় লাগে কোন বর্ডারে? বর্ডারে সময় আপনার ওটা এখন ওদের উপর বেসিস করে সময়। আমি গেছিলাম বেনাপোল দিয়ে। আচ্ছা, টাকা পয়সা কেমন লাগছে? টাকা পয়সা লাগেনি, আমি যখন গেছিলাম 10,000 টাকা লাগছে। বেতন কেমন পাইছেন? বেতন পাতাম 20-22 হাজার টাকা ভারতীয় রুপি, ওদের টাকায়। আমাদের এদিকে কত? 30-35 হাজার। কতদিন ছিলেন? আমি ওই জায়গায় ছিলাম 4 বছর। 4 বছর। লাস্টে ধরা খেয়েছেন কবে? আমি ধরা গেছিলাম মানে 2025-এ জানুয়ারি 11 তারিখে। কোন জেলে ছিলেন? ওই যে চেন্নাই সেন্ট্রাল জেলে ছিলাম। তারপর ওখান থেকে আবার কোথায় নিয়ে গেলেন? সেন্ট্রাল জেলে মানে প্রথম ছিলাম রিমান্ড জেলে, মানে ধরে নিয়ে যায় যে জায়গায় রাখে। পরে ওই জায়গায় ছিলাম 6 মাস। তারপরে যখন আমাদের সাজা লেগে দিল, তারপরে ওই জায়গায় গেছিলাম 7-8-9 মাস ছিলাম। ওই জায়গায় আমরা উকিল ধরছিলাম, উকিল ধরে টাকা পয়সা দিয়ে পরে কেস টেস সব শেষ করে পরে সাজা কতদিন হয়েছিল? সাজা আমাদের টোটাল ছিল 2 বছর। আমি যে সময় ছিলাম ওখানে ছিল 800-র উপর ছিল, আমরা বাদ দিই, মানে আমরা ধরে 800 ছিল। ওখান থেকে কিছু সাজাপ্রাপ্ত হয়ে গেছে, 200-100 সাজা হয়েছে, আরও 600-700 ওখানে আছে। আর আরেক নারীরা কেমন ছিল, শিশুরা কেমন? আরেক সাইডে নারী জেল আছে, ওখানেও নারী আছে, অনেক মহিলা আছে, শিশু আছে, বাচ্চা আছে। ওদের তো মানে আমরা দেখতে পাইনি, ওরা ভিতরে মানে আউটসাইড, আমাদের ওই জায়গায় যাওয়ার কোনো অপশন নেই। তারা সবাই কি বাংলাদেশি? হ্যাঁ, বাংলাদেশি। সেও আটকা পড়ছিল, পরে সে 24 মাস জেল খাটিয়েছে আমার ছেলের আব্বা। আমার ছেলে যাওয়ার পর 2 বছর পর। কত সালে কয় বছর আগে একটু শুরু থেকে বলুন। কত সালে গো? 5 বছর আগে হবে। হ্যাঁ, ওই রকম বলেন। যাওয়ার পর তখন 18 সালে আমার স্বামী গেছে। 17 সালে আমার পিচ্ছি বাচ্চা হয়, 18 সালে গেছিল। যাওয়ার পর সে পৌঁছতে পারেনি, না পেরে সেই আটকা পড়ছিল, মানে দালালের মাধ্যমে হচ্ছে গিয়ে যে পাড়টা করে ঠিকই দিছিল, ওই পাড় দিয়ে ট্রেনে উঠতে সেই সময় আটকা পড়ছিল। ওরার পর সেই সময় এতটা যোগাযোগ ছিল না, 3 মাস 4 মাস পর পর একটা করে ফোন আসছে, উকিল ধরা লাগবি, উকিল ধরো। তখন অনেক টাকা ফুরেছি, 2 লাখ টাকা ফুরেছে, কিন্তু কোনো ফল করতে পারিনি। তারপর 24 মাস থাকার পর বাড়ি চলে গেল। উনি গিয়েছিলেন কেন? ওই
ছেলেকে আনার ওই জন্য? যে ছেলেকে আনার জন্য সে গিয়েছে। তখন কি ছেলে খোঁজ পাননি? ছেলেও কি জেলে ছিল তখন? না না জেলে ফোন তো ছিল বন্ধ না, করে- ছেলে কামে করছে, ছোট মানুষ, যে কি যোগাযোগ জন্য করতে কি হবে। হচ্ছে না হচ্ছে একটু যোগাযোগ সেই সময় কম ছিল। এই জন্য ছেলেকে উদ্ধার করতে গেছিল। হ্যাঁ, উদ্ধার করতে তখন গিয়ে তখন বাবা আমার যে- সংসারের অবস্থা, মানে আমার ছেলে মেয়ে দুটো ছোট 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 সংসার, অভাবে সংসার, তখন আমি খুব কষ্ট হয়েছিলাম। আচ্ছা, সেই জন্য ছেলেকে উদ্ধারের জন্য বাবা গেছে। বাবা যে 2 বছর জেলে ছিল, হ্যাঁ 18 সাল থেকে 19 সাল পর্যন্ত। হ্যাঁ